যেখানে নীলমাধব ওই জঙ্গল থেকে কাঠ এলে তারপরে জগন্নাথের মূর্তি তৈরি হয়। আর ওই যে কৃষ্ণের নাভিটা যিনি প্রতিষ্ঠা করবেন জগন্নাথের নাভিতে, তার মাত্র 3 দিন আয়ু, 3 দিন পর তার মৃত্যু হয়ে যাবে। কেন? কেউ যদি বাবা কৃষ্ণের নাভি হাতে ধরে তার তো একটা অহংকার আসবে, আসবে না? বলে বলে বাড়াবে না আমি কৃষ্ণের নাভি হাতে ধরেছি, যাতে ওটা না আসে মাত্র 3 দিন পরে তার দেহ ত্যাগ করতে হবে। তাহলে মায়েরা কি বুঝলাম? জগন্নাথ দেখা মানে আমাদের সাক্ষাতে কৃষ্ণ দর্শন করা। আর আপনারা জানবেন যদি কেউ যান রথযাত্রার সময় ওই জগন্নাথ বলরাম সুভদ্রা যে রথে বসে, জগন্নাথের রথের রশি যদি একবার ধরা যায় তাকে আর কোনোদিন জন্ম মৃত্যু চক্রে আর ঘুরতে হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আর তাকে মাতৃ জঠরে আসতে হবে না, ওই জন্ম মৃত্যু হবে না যদি রথের দড়িটা একবার ধরা যায়। তাই চেষ্টা করবেন অন্তত কোনো না কোনো বৎসর, তবে বাবা অসম্ভব হয়ে দাঁড়ায়, সম্ভব নয়। মানে ওই দড়ি ধরতে গেলে বাবা নিজের প্রাণটা বুঝি চলে যাবে, হ্যাঁ এত ভিড়। তবু বলে রাখলাম, বলার জন্য এসেছি, চেষ্টা করবেন। তো ওই জগন্নাথ ধাম পুরী ধাম, আজকে সেই রঘুনাথ দাস গোস্বামীকে বলছে রঘুনাথ, মহাপ্রভু বলছে আমি পুরী ধামে যাব। মহাপ্রভুর অন্তিম সময়টা তো পুরী ধাম, মানে 24 বছর বয়সে সন্ন্যাস, 24 বছর নদিয়া। প্রভুর 48 বছর বয়স ছিল, 48 বছরে দেহ সম্বরণ করেছেন। তো এইবার যেই না বাবা গিয়ে দাঁড়িয়েছি, চলে যাবে, কিন্তু চলে গেলে কি হবে? রঘুনাথ বলছে প্রভু আমি যাব না। রঘুনাথ এখনো তোমার সে সময় হয়নি যে তুমি আমার সঙ্গে যাবে, ফিরে যাও। রঘুনাথ ফিরে গেল, আর ফিরে যেতে গিয়ে অগণিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, অগণিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগত জুড়া, অগাধে ছায়ায় জগত জুড়া, হেন নিতাই বিনে রে ভাবা, জগনে নিতাই দয়ালে নিতাই দয়ালে নিতাই দয়া হেন নিতাই বিনে রাধা কৃষ্ণ পাইতে দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। তোমরা দৃঢ় করে ধরনে তায়ের পায়, বলি ভজ ভজ তোমরা নিতাই ভজ, অগণিতাই ভজলি দয়ালে গৌর পাবি, বলি গোগরে ভজলে ব্রজে যাবে, আমার ব্রজে গেলে রাধা কৃষ্ণ দেখবে, বলি গোগরে ভজলে ব্রজে যাবে, ওই ব্রজে গিয়ে রাধা কৃষ্ণ বলি এই আশীর্বাদ করে দে। ভজ 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 নিতাই ভজ, ব্রজে গেলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, দৃঢ় করে ধরনে তায়ের পায়, দৃঢ় করে ধরনে তায়ের। ঘুমের ঘরে রাধা রাধা বলে কাঁদছে। ওমা
এতগুলো বউ থাকতে যে পুরুষটা আর একটা মেয়ের নাম ধরে কাঁদে, বউরা রেখে যাবে না? 8 জন ছুটে গেছে মাতা রুক্মিণীর কাছে, হরি বল। মাতা রোহিণীর কাছে গেছে, রোহিণীর কাছে গিয়ে বলছে, মা একটা কথা সত্যি বলবে? কি কথা? বলো বৌমা, কি কথা? আচ্ছা, তোমার ছেলের এতগুলো বউ, তবু রাত্রিবেলা রাধা রাধা বলে কাঁদে কেন? রাধা কে? আমাদের থেকে কি সে রূপবতী? কে সে? তা রোহিণী মাতা বলছে, দেখো বৌমা, ছেলের ভালোবাসার কথা কি আমার মুখে মানায়? আর যদি কেউ কোথাও থেকে শুনে ফেলে আমি আমার ছেলের সেই ভালোবাসার কথা তোমাদের কাছে গল্প করছি, আমার ছেলের প্রেমের কথা তোমাদের কাছে গল্প করছি, আর যদি কেউ জানতে পারে কি মনে মনে করবে আমি বলতে পারবো না। ও মামা, একটা কাজ করো, চলো আমরা একটা ঘরের জানালা দরজা বন্ধ করে দেবো, আর সেইখানে গিয়ে তুমি তোমার ছেলের প্রেমের কথা বলবে। ওই রাধাকে, কি তার পরিচয়, কি তার রূপ, কেন তোমার ছেলে ঘুমের ঘরে ওই ভুল ভাল বকে রাধা রাধা বলে কাঁদে, কে সেই রাধা? তার রোহিণী মা বলছে, ঠিক আছে বৌমা, আজকে আমি বলবো। এইবার কি করেছে বাবা, দরজা জানালা বন্ধ করে দিয়েছে, আর দরজায় দাঁড় করিয়ে রেখেছি সুভদ্রা বোনকে। যদি কৃষ্ণ বলরাম আসে যেন এই ঘরের মধ্যে না ঢোকে, কারণ এইখানে আমি রাধা তত্ত্ব বলবো। সত্যভামা, রুক্মিণী, কালিন্দী, জাম্ববতী সবাই পরপর বসে আছে, আর মাতা রোহিণী ওই রাধারানীর কথা বলছে, রাধারানীর রূপের কথা বলছে, রাধারানীর গুণের কথা বলছে, রাধারানী কেমন ভাবে চলে সমস্ত কথা বর্ণনা করছে। আর ভগবান সিংহাসনে বসে আছে, ওই রাধা তত্ত্বের কথা, রাধা রূপের কথা আমার কৃষ্ণের কানে যাচ্ছে। অন্তর্যামী তো শুনতে পাচ্ছে, আর যেই না শুনতে পাচ্ছে মানে হৃদয়টা যেন জ্বলছে। কোথায় কে এই দ্বারকায় রাধা তত্ত্ব বলে, কে আমার রাধার গুণের কথা বলে, কে আমার রাধার রূপের কথা বলে? পাগলের মতো আমার কৃষ্ণ একেবারে সিংহাসন থেকে ছুটে এসেছে, এসে দেখে না সুভদ্রা বোন দরজায় পাহারাদার। বোন, একটু দরজা ছেড়ে দে, আমি ভিতরে যাব আমার রাধারানীর মহিমা শুনবার জন্য। অসম্ভব দাদা, যাওয়া যাবে না, ভিতরে মা রোহিণী আছে, তোর দাদা 8 জন বউ তোর ওই রাধার কথা শুনবে বলে মাকে নিয়ে গেছে ঘরে, জানালা দরজা বন্ধ, আমি তোকে ঢুকতে দিতে পারবো না। বলে, বোন আমি তোর কাছে হাত জোড়ো করছি, তুই একবার আমায় অনুমতি দি, আমি একটু যাব, আমি রাধা মহিমা শুনতে চাই। কতদিন দ্বারকায় রয়েছি, রাধা মহিমা শুনতে পাইনি, আমি মার কাছ থেকে রাধা মহিমা শুনবো। সুভদ্রা তো ছাড়বে না, আর দরজা যখন ছাড়ছে না, এইবার কি করেছে জানো? দরজার যে ছোট ছিদ্র, ওই ছিদ্র দিয়ে আস্তে আস্তে রোহিণী মার মুখ দিয়ে রাধা তত্ত্ব ভেসে আসছে, আর ভগবান বাইরে দাঁড়িয়ে কান পেতে শুনছে। আর রাধা তত্ত্ব শুনতে শুনতে ভগবান দাঁড়িয়ে থাকতে থাকতে দেহটা যেন গলে যাচ্ছে, আগুনে মোমবাতি ধরলে যেমন গলে যায়, জল হয়ে যায়। ভগবান রাধা তত্ত্ব শুনতে শুনতে দুটো হাত যেন শরীরের ভিতরে চলে যাচ্ছে, দুটো পা শরীরের ভিতরে চলে যাচ্ছে, যেন চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, সর্ব শরীরটা যেন কালো হয়ে গেল, সর্ব শরীরটা যেন আগুনের মতো গলে যাচ্ছে। সুভদ্রা দাঁড়িয়ে দেখছে, কি দাদা, দাদা তোর এটা কি হয়েছে? তোর শরীর এমন গলে যাচ্ছে কেন? তুই এমন হয়ে যাচ্ছিস কেন? যেই না বোন হয়ে দাদাকে স্পর্শ করেছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাধা তত্ত্ব শুনে তো কৃষ্ণের এই দশা, সঙ্গে সঙ্গে সুভদ্রা মা ওই রকম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলরাম হঠাৎ এসে দেখে না যে আমার ভাই বোন দুজনের এই অবস্থা, আর বলরাম ভয় পেয়ে মনে মনে ভাবছে না জানি ওদের কি হয়েছে। যেই না বলরাম ছুঁয়েছে, সঙ্গে সঙ্গে বলরামের দেহটা অমর হয়ে যাচ্ছে। দরজার ধারে 3 জনে দাঁড়িয়ে রাধার প্রেম তত্ত্ব শ্রবণ করছে, আর ওই শ্রবণ যখন করছে এদিকে নারদ মুনি এসেছে, আর নারদ মুনি এসে বলে উঠল, নারায়ণ নারায়ণ না।
যেই না ওই এদিকে রাধা তত্ত্ব শুনছিল আর নারদের মুখে নারায়ণটা শুনে ভগবান চমকে কে আবার নিজ রূপে ফিরে এসেছে। নারদ, বাবা বাবা বাবা, ঠাকুর সকালবেলা তুমি আমায় কি রূপ দেখালে? ভগবান বলছে, নারদ কি রূপ? আমি কি রূপ দেখিয়েছি? বলে, প্রভু কেউ দেখেনি, আমি দেখেছি তোমার সেই রূপ। বেশ, আচ্ছা ওসব কথা বাদ দাও, ভগবান ও কথাটা ঘুরিয়ে দিচ্ছে, ওসব কথা বাদ দাও। ও নারদ, বলো সকাল সকাল আমার মুনি বদন দর্শন, বলো তুমি কি চাও? আমার কাছে দ্বারকায় এসেছো। ঠাকুর কিছু চাওয়ার নেই, যদি একান্তই দিতে চাও, তুমি যে রূপ আজকের দেখালে আমার, ওই রূপ কলিযুগের ভক্তরা দেখুক। তথাস্তু নারদ, তাই হবে। কথা দিলাম, যে রূপ তুমি একান্তে একা দেখেছো, রাধা প্রেম তত্ত্ব শুনে আমার দেহটা এমন হয়ে গেছে, সেই রূপ আগত কলিযুগে ভক্তরা সবাই যাবে উড়িষ্যা নীলাচল, আর ওইখানে গিয়ে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা আমার দাদা বোনকে সঙ্গে নিয়ে আমি এই রূপে ইন্দ্রদুম্ন রাজার মন্দিরে প্রতিষ্ঠা নেব। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। ওই যে জগন্নাথের মূর্তি, জানো জগন্নাথের মূর্তির কাঠ আসে ওই যে নীলগিরির পাদদেশে যে জঙ্গল, অমাইনা মহাপ্রভু পাঠিয়ে দিল রঘুনাথকে। কেন? সরাসরি গৌর কৃপা হয় না, আগে নিতাইয়ের কৃপা পেতে হবে। আর নিতাইয়ের কৃপা যে না পেয়েছে গৌরের কৃপা পাবে না, আর গৌরের কৃপা যে না পাবে আমার রাধা কৃষ্ণের যুগল ভজনের অধিকার পাবে না। হরি বল। এইবার যেই না ফিরে আসছে রঘুনাথ, এসে দাঁড়িয়েছিল পানিহাটির মেলা। আর পানিহাটির মেলায় অনেকে গেছেন, নামও শুনেছেন, যেটাকে বলা হচ্ছে দণ্ড মহোৎসব। দণ্ড মহোৎসব, ওইখানে নিতাই চাঁদ রঘুনাথকে দণ্ড দিয়েছিল। কি দণ্ড? চিড়ে দধি, এই যত যত ভক্ত আছে রঘুনাথ তোরে খাওয়াতে হবে। রঘুনাথের তো অতুল সম্পত্তি। বাবা জ্যাঠাকে খবর দিল, যত যত ভক্তরা ছিল বাবা, রঘুনাথ চিড়ে দই সবাইকে খাওয়ালো। এইবার রঘুনাথ সংসারে ফিরল। মহাপ্রভু বলেছিল, আমার কাছে আসতে হবে না, যেদিন কৃপা হবে আমি তোরে ঠিক টেনে নেব আমার কাছে। হ্যাঁ, মর্কট বৈরাগ্য পালন করবি না। মর্কট বৈরাগ্য মানে লোক দেখানি বৈরাগ্য, ভিতরে বৈরাগ্য ভাব নেই, কিন্তু বাইরে দেখো খুব বৈরাগ্য। হরি বল। আছে না অনেকে বাবা সাজা বৈষ্ণব, কিন্তু বাবা ভিতরে এতটুকু বৈষ্ণবতা অর্জন হয়নি। বাইরে সেজো না, আগে ভিতরটা বৈষ্ণবতা করো, তারপরে তুমি বাইরে সেজো। এইবার রঘুনাথকে কৃষ্ণ ভোলাবার জন্য রঘুনাথ বড় হয়েছে, সিদ্ধান্ত নিল একটা কাজ করতে হবে, ওরে বিয়ে দিতে হবে। দেখাশোনা হলো, যার সঙ্গে বিয়ে হলো নাম হলো তার রত্নাবতী। বাবা স্বর্গের অপ্সরা হার মানবে এমন মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। কেন? যাতে রঘুনাথ কৃষ্ণ ভুলে যায়। কিন্তু বাবা ওই যে বললাম, কৃষ্ণকে যে একবার ভালোবাসে ভুলি বললে ভোলা যায়। রত্নাবতী এলো, সে তো বউ নয়, সে স্ত্রী নয়, সে সহধর্মিণী হয়ে এসেছে। বিয়ে হলো পরের দিনে কাল রাত্রি, তার পরের দিনে হলো ফুলসজ্জার রাত। ওই ফুলসজ্জার রাতে আজকের কাঁদছে। যখনই কাঁদছে, একই স্বামী তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? রঘুনাথ বলে উঠলেন, রত্নাবতী, রত্নাবতী তুমি জানো আমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? বলে, হ্যাঁ খুব জানি, তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। বাহ, পারবে কৃষ্ণ ভোলাতে? স্বামী, আমি তো কৃষ্ণ ভোলাতে আসিনি, আমি তোমার চরণ সেবা করতে এসেছি, আমি ভোলাবো কেন? কিন্তু স্বামী তুমি কার জন্য কাঁদছো? কে সে? অমাইরা বাসর ঘরে ফুলসজ্জার রাত, কোন স্বামী যদি কাঁদে
স্ত্রী কি মনে মনে করবে? নিশ্চয়ই অন্য জায়গা নাকি প্রেম আছে, সেটা আমাদের ক্ষেত্রে হবে, রঘুনাথের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ? তা স্ত্রী জিজ্ঞাসা করছে, বলো কার জন্য তুমি কাঁদছো? আমার কি পছন্দ নয়, না জোর করে তোমার বাবা মা বিয়ে দিয়েছে বলে? না রত্নাবতী, কোনদিন তো নারী বদন দেখে না গো, আজকের বাবা মা জোর করে বিয়ে দিয়েছে। রত্না, আজ আমি এই বাসর ঘরে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে উপহার দেয়, আজ আমি তোমার কাছে একটা উপহার চাইবো, তুমি দেবে? রত্নাবতী বলছে, বেশ, বলো, যদি আমার কাছে থাকে দেব। আছে, আছে বলেই তো চাইবো, দাও। এই রাত্রিবেলা চিরজনমের মতো, চিরদিনের মতো আমি তোমাকে ত্যাগ করে